পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, ঠিক কিনা? কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় জানো আছে আমার, কোথায় জানো আছে আমার তৈরি সাদা কাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমার তরি বান্ধায় আছে কোন শেখিয়া ঘাটে, কোন মসজিদে ইলান হবে সোয়াবে শেষ খাটে। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার তরি বান্ধায় আছে কোন শেখিয়া ঘাটে, কোন মসজিদে ইলান হবে সোয়াবে শেষ খাটে। কখন কোথায় করবে দাফন, কখন কোথায় করবে দাফন আমাকে স্বজন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। লা ইলাহা মুহাম্মাদুর লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিরপাড়া জান্নাতুল বাকি কবরস্থানের উন্নতি কল্পে 13তম বার্ষিক বিরাট ইসলামী জালসা। অত্র মাহফিলের সম্মানিত জনাব সভাপতি সাহেব, লিগার হযরত উলামায়ে কিরাম, মাহফিলে উপবিষ্ট দিনদার, ইমানদার, কোরআন প্রিয়, ইসলাম প্রিয় একজাত ইসলামের জান্তাবাহী তৌহিদি জনতা এবং পর্দার অন্তর আড়ালে বসে থাকা আমার সম্মানিত মা এবং বোনেরা, আলোচনার শুরুতে সর্বপ্রথম আমার হৃদয়ের স্পন্দন থেকে আন্তরিক সালাম আপনাদের নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম সেই মহান ইজ্জাতুল জালালের প্রশংসা করছি যে মহান তাবারক তাআলা আমাদেরকে রাত্রির প্রথম ভাগে কোরআনের জন্য কবুল করেছেন, যে মহান ইজ্জাতুল জালাল সুস্থ শরীরে কোরআনের মাহফিলে এসে বসার তৌফিক ইনায়েত করলেন। সে আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর আমরা আদায় করছি। সকলে এক বাক্যে বলছে আলহামদুলিল্লাহ। আপনারা এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? আলহামদুলিল্লাহর জবাব কিন্তু সেরকম হয় নাই। তার কারণ আমরা সর্ব অবস্থায় প্রশংসা করব কার? একটু চিল্লায় বলেন, প্রশংসা হবে কার? যে মরিব আমাকে আপনাকে সৃষ্টি করেছেন সে আল্লাহর প্রশংসা করতে কি কোনো ভয় হয়? যদি বলেন কোনো লজ্জা হয়, কোনো শরম হয়? আমরা দুনিয়ার কোনো মানুষের প্রশংসা করছি না,
দুনিয়ার কোন মাতব্বরের প্রশংসা করছি না, দুনিয়ার কোন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর প্রশংসা করছি না, আমরা প্রশংসা করছি কার? এক আঙ্গুল আকাশের দিকে উঠিয়ে বলেন প্রশংসা করছি কার? একমাত্র আল্লাহ। সে আল্লাহর প্রশংসা আমরা করে নিলাম। লাখ কোটি দরুদ আর সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আল্লাহ পাক যাকে একটি ঘোর অন্ধকার যুগে পাঠিয়েছিলেন তার বিশ্ব রাসূলকে, যিনি অক্লান্ত পরিশ্রম করে সুদীর্ঘ 23টা বছর পর্যন্ত নীতিমার খেয়ে জেল জরিমানার মধ্য দিয়ে সাহাবায়ে কেরাম জীবন দেওয়ার মধ্য দিয়ে একটি সুন্দর সুশৃঙ্খল একটি সিরাতুল মুস্তাকিম, একটি সুন্দর সহজ স্ট্রেট ওয়ে সোজা রাস্তার দিশা দিয়ে একটি কমপ্লিট কোড অফ লাইফ নামক ইসলামের জীবন ব্যবস্থা আমাদের হাতে দিয়ে মদিনার সবুজ গম্বুজে যে রাসূল ঘুমিয়ে আছেন সে রাসূলের প্রতি দরুদ আর সালাম আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, আজকে আমরা এখানে এসেছি কি শুনতে এসেছি? জোরে বলেন কি শুনতে এসেছি? আল্লাহর এই কোরআনের আলোচনা, এই কোরআন শুনতে আমরা এসেছি। জোরে বলেন কথা ঠিক কিনা? এই কোরআনের মধ্যে কি কোনো ভুল আছে? একটু চিল্লা বলেন ভুল আছে? কোন সন্দেহ আছে? কোন সন্দেহ থাকলে ঈমান থাকবে? সন্দেহ থাকলে ঈমান থাকবে না। তাহলে আমরা সর্ব অবস্থায় ভয় করব কাকে? আল্লাহ পাককে। আর আল্লাহ এই কোরআনটা আমরা সারাটা জীবন মেনে চলতে চাই। জোরে বলেন কথা ঠিক কিনা? এই কোরআনের জন্য আমরা প্রয়োজন হলে মরতে চাই, ঠিক কিনা? কোরআনের জন্যই আমরা বাঁচতে চাই। এই কোরআনের আমল করে আল্লাহ পাকের জান্নাতে আমরা যেতে চাই। জোরে বলেন কথা ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, এই কোরআন যদি আমরা মানি, আমার আপনার জীবনের সাথে যদি আমরা আচরণ করে নেই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে এমন কোরআন তোমাকে আমি দান করেছি, তুমি যদি আমার কোরআনটা তোমার জীবনে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, আন্তর্জাতিক জীবনে প্রত্যেকটি সেকশনে যদি তুমি আমার কোরআনকে বসাতে পারো, কোরআন দিয়ে যদি তুমি সবকিছু চালাতে পারো, আমার আল্লাহ পাক বলেন বান্দারে তোমার জীবনের কোনো সমস্যা হবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলে আল্লাহু আকবার। আমার প্রিয় বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন যদি তুমি মেনে চলো, সর্ব অবস্থায় যদি তোমরা আমার কোরআনকে আঁকড়ে ধরতে পারো, পড়তে পারো, জীবনে যদি আমল করতে পারো, ফালা খাউফুন আলাইহিম, তোমার কোনো চিন্তা নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, আমি আল্লাহ পাক গ্যারান্টি দিচ্ছি তোমাদের কোনো চিন্তা থাকবে না, তোমাদের কোনো ভাবনা থাকবে না। তোমরা সরাসরি আমার কোরআন মেনে যদি আসতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা জান্নাতের দরজা তোমাদের জন্য খুলে রেখেছি। প্রসঙ্গামী বন্ধুগণ, সেই কোরআন আমরা মানতে চাই, ঠিক কিনা? সর্ব অবস্থায় আমার দুনিয়া থেকে কবর পর্যন্ত যা কিছু দরকার প্রয়োজন সব কিছু কোরআনের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন কে? একটু চিল্লা বলেন কে? সে কোরআন দিয়ে আমার দেশ, আমার সমাজ, আমার পরিবার চলুক, এটা আমরা চাই কি চাই না? যেরকম চাই কি চাই না? আল্লাহ পাক যেন আমাদের সকলকে কোরআন জেনে বুঝে বাস্তব জীবনে কোরআনের আমল করে আমরা দুনিয়ায় শান্তি, পরকালে মুক্তির রাস্তা যেন আমরা পেতে পারি, আল্লাহ পাক সেই তৌফিক যেন সকলকে দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু চিল্লায়